আমেরিকার আবাসন বাজারে ঐতিহাসিক পরিবর্তন। বড় কর্পোরেশন এবং অবৈধ অনুপ্রবেশকারীদের রুখে দিয়ে সাধারণ ক্রেতাদের জন্য বাড়ি কেনা সহজ করছেন প্রেসিডেন্ট ট্রাম্প। মর্গেজ রেট কমাতে এবং সাধারণ মানুষের অধিকার ফিরিয়ে দিতে বর্তমান প্রশাসনের নতুন নীতি ও $200 বিলিয়ন মহাপরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জানুন প্রতিবেদনে। মার্কিন যুক্তরাষ্ট্রে একটি বাড়ির মালিক হওয়া মানে কেবল চারটি দেয়াল নয়, এটি হলো পারিবারিক স্থায়িত্ব এবং আমেরিকান স্বপ্নের মূল ভিত্তি। কিন্তু দীর্ঘ সময় ধরে অনিয়ন্ত্রিত ব্যয়, অতিরিক্ত নিয়ম কানুন এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আগ্রাসনে সাধারণ মানুষের জন্য বাড়ি কেনা অসম্ভব হয়ে পড়েছিল। এই আবাসন সংকট দূর করতে 2026 সালের জুন মাসকে জাতীয় গৃহ মালিকানা মাস, ন্যাশনাল হোম ওনারশিপ মান্থ হিসেবে ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক সাহসী পদক্ষেপের মাধ্যমে বর্তমান প্রশাসন ফিরিয়ে আনছে সাধারণ মানুষের অধিকার। উচ্চ বন্ধকি হার বা মর্গেজ রেট কমিয়ে আনতে ফ্যানি মি এবং ফ্রেডি ম্যাককে $200 বিলিয়ন সিকিউরিটিজ ক্রয়ের নির্দেশ দেওয়া হয়েছে। এর ফলে সাধারণ নাগরিকদের ঋণ নেওয়ার খরচ উল্লেখযোগ্যভাবে কমে আসবে। শুধু তাই নয়, কর্পোরেট জায়ান্টদের হাত থেকে আবাসন বাজারকে রক্ষা করতে জারি করা হয়েছে বিশেষ নির্বাহী আদেশ। এখন থেকে বড় কোনো প্রতিষ্ঠান সরকারি সহায়তায় সাধারণ ক্রেতাদের চেয়ে বেশি দাম হেঁকে একক পরিবারের বাড়িগুলো কিনে নিতে পারবে না। করদাতাদের অর্থায়নে পরিচালিত আবাসন ঋণ সুবিধা যেন কেবল বৈধ নাগরিকরাই পান, তাও নিশ্চিত করা হচ্ছে। আমেরিকান আবাসন বাজার এখন আর ওয়াল স্ট্রিটের বড় কর্পোরেশনের নয়, এটি মেইন স্ট্রিটের সাধারণ খেটে খাওয়া পরিবারগুলোর। এই সংস্কারকে স্থায়ী করতে কংগ্রেসে 21st সেঞ্চুরি রোড টু হাউজিং অ্যাক্ট পাশের আহ্বান জানানো হয়েছে। আমেরিকার প্রতিটি পরিশ্রমী পরিবার যেন গর্বের সাথে নিজের একটি বাড়ি গড়ে তুলতে পারে, সেই লক্ষ্যেই এগিয়ে চলেছে বর্তমান প্রশাসন।